দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও। আজকে চলে এসেছি আমি ঢাকা মোটর শোতে। তো মোটর শোতে আসলে সব এক্সাইটিং কার্সগুলো দেখানো যায়। লেটস সি। তো এখানে হচ্ছে এন্ট্রি গেট, বাণিজ্য মেলা, এই ঢাকা মোটর শো 2024। এখানে এই It's not a game, it's a rich thing. তো গাড়ির সেকশন থেকে আমরা চলে আসলাম বাইকের সেকশনে। বাম পাশের ছিল গাড়ির সেকশন এবং ডান পাশটাতে ছিল বাইক সেকশন। এখানে অনেকগুলো আপডেটেড বাইক ছিল। এখানে R15 ভার্সন 3 থেকে শুরু করে অত্যাধুনিক যেই বাংলাদেশের সবচেয়ে আধুনিক যে বাইকগুলো আছে বা অ্যাডভান্স যে বাইকগুলো আছে লেটেস্ট মডেলের, এখানে কিন্তু সবগুলো ডিসপ্লে করা ছিল। আর এর পাশেই ছিল কিছু গাড়ি। এই গাড়িগুলো বেসিক্যালি ইউজ করা গাড়ি, যারা হচ্ছে ইউজ করে তারা এখানে এসে তারাও এখানে তাদের গাড়িগুলো রেখে শো অফ করতেছিল বা শো করতেছিল, ব্যাপারটা এরকম। এবং পরবর্তীতে এই গাড়িগুলো বের হয়ে গিয়েছিল যদিও, এবং তারা বাহিরে গিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের যেই গাড়ির যে কসরত দেখানো যেটাকে বলে আর কি, সেটা দেখাচ্ছিল আর কি। স্পোর্টস কারের যেই ফিলটা, বিশেষ করে ড্র্যাগ রেসটা, সেটা কিন্তু তারা দেখাচ্ছিল। তো একটা করে কিন্তু গাড়িগুলো আমরা যখন বের হয়ে গিয়েছিলাম তখন কিন্তু বের হয়ে গিয়েছিল বিকাল টাইম যেহেতু। পরবর্তীতে এই যে একটা করে কিন্তু গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। তো এখানে BMW i8 সহ সুপ্রা গাড়ি, বিভিন্ন ধরনের বাংলাদেশের মোটামুটি স্পোর্টস কার যেগুলো বলা হয় কিন্তু একটা করে এখানে বের হয়ে গিয়েছিল। এবং এগুলো একটা ইঞ্জিনের সাউন্ড আসলে খুবই
ড্র্যাগ রেসের পরে এখানে অনেকগুলো আতশবাজি ফুটানো হয়েছে, প্রায় 15-20 মিনিট ধরে টানা এখানে প্রায় 1000-এর উপরে আতশবাজি আসলে ফুটানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা আসলে খুবই সুন্দর লেগেছে, কারণ কাছাকাছি আমরা এখানে অনেকক্ষণ আতশবাজি দেখা উপভোগ করলাম। এরপরে শুরু হয়েছে সেই বাইকের রেস, মানে বাইকের স্টান্ট যেটাকে বলে আর কি। কয়েকজন বাইকার এখানে বিভিন্ন ধরনের বাইকের স্টান্ট করতেছিল, সেটা আমরা উপভোগ করতেছিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার নেক্সট ব্লগ দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।